সকালবেলায় বন্ধুরা চাটুর্যমশায় স্কুল যাবার সময় হয়ে গেছে, তাই জন্য ভাতের থালা ভাত বাড়তে এসে দেখো আবার ফোন, মানে কোন দিকে যে ছুটি তার ঠিক নেই। তো যাই হোক, ফোনে মন্টু মানে কিছু না কিছু দরকারি থাকবে, পেট্রোল লাগবে, পেট্রোল ভরতে হবে, এইসব আর কি। তো যাই হোক, চাটুর্যমশাইকে ভাত বেড়ে দিচ্ছি। আজকে মঙ্গলবার, নিরামিষ, সেরকম কিছু রান্না হয়নি। পল্লবীর তো ছেলেকে নিয়ে একটু বিব্রত আছে বলে, ব্যস্ত আছে বলে, আমিও খুব অল্পের ওপরেই, যতটুকু না হলে নয় ততটুকুই। সকালবেলা এসেছিলো শুধু মুগের ডাল আর বাঁধাকপির তরকারি আর ভাত, এই হয়েছে আজকে। আমি যেহেতু অন্য কাজকর্মে, ডাস্টিংয়ে, ঘর পরিষ্কার, বিছানা টিছানা পরিষ্কার করতে ঢুকবো, তাই আজকে আমি রান্নাঘরে ঢুকলাম না। শুভ সকাল বন্ধুরা। কালকে তোমাদের সামনে ঝিমাতে ঝিমাতে এসে কি বলেছি আমার মানে খেয়ালই নেই। শরীর কালকে খুব খারাপ ছিল, দাঁড়াতে পারছিলাম না, তাকাতে পারছিলাম না। কোনো রকমে চাটুর্যমশাইকে খেতে দিয়ে চুনি চলে যাওয়ার পর একদম বিছানায় ধক হয়ে গেছিলাম। উঠতেই পারিনি সারাদিন, কিছু করতেও পারিনি। বাসন মাজবো বলেছিলাম, বাসন মাজতেও পারিনি, কিচ্ছু করতে পারিনি, খাবারও করতে পারিনি, ওভাবেই পড়েছিলাম। তো পল্লবী বিকেলবেলা 4:30, এই 5:30 6টার দিকে এলো, এসে ও তারপর করে দিয়ে গেছে কালকের ইয়ে। আজকে সকালে এসেছিলো আবার, ছেলে এখন ভালো আছে। তো আজকে হচ্ছে 3 তারিখ, 3রা ফেব্রুয়ারি, আর আজকে কী বার? মঙ্গলবার। তো গতকাল ওই ঝিমিয়ে ঝিমিয়ে এসে আর কিছু করা হয়নি, সারাদিন কাজকর্ম করা হয়নি। আজকে ঘরদোরের পেছনে লাগতে হবে। তো যাই, ওনাকে চাটুর্যমশাইকে খেতে দিলাম। এবার ঘরে যাব, ঘরে গিয়ে ঘরের এবার কাজকর্ম দুটো ঘরেই আজকে করার ইচ্ছে রয়েছে। তো আগে থেকেই শুরু করে দিই। আমার ঘরটা আগে ঢুকি, কারণ চাটুর্যমশাই রেডি টেডি হয়ে বেরোলে তারপরে ছোটো ঘরে ঢুকবো। তো চলো কাজটা শুরু করে দিই, কাজকর্ম। এই যে বন্ধুরা, ঘরের এই অবস্থা। কম্বল এবার তুলে দেব, কারণ যথেষ্ট গরম পড়ে গেছে, আর ঠান্ডা পড়বে বলে মনে হয় না। আর ঠান্ডা পড়ার কোনো লক্ষণ নেই। চাদরটা ঠিকই আছে, আজকে চাদরটা তুলছি না, কিন্তু কম্বল তুলে ভালো করে ঝেড়ে ঝুড়ে সব কিছু আবার গুছিয়ে রাখছি। ওই ঘরের চাদর পাল্টাতে হবে, কারণ ওই ঘরের চাদরটা অনেক দিন হয়েছে। আর বন্ধুরা, তোমরা কেমন আছো এটা জানা হয়নি। আসলে গতকাল তো ব্লগটা শুরু করেছিলাম, ভেবেছিলাম তখন জিজ্ঞেস করেছিলাম, কিন্তু এডিট করার সময় দেখতে গিয়ে দেখলাম গতকাল ওই যে বললাম না, ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলেছি, কি যে বলেছি কিছু শোনাও যাচ্ছে না, আর একদম ঝিমিয়ে সেই পড়ে যাওয়ার মতো অবস্থা। সেটা দেখলাম যে না, সেটা আর দেয়া যাবে না, তার উপর ভয়েস ওভার দিয়ে আর সেটাকে নিয়ে টানা হেঁচড়া করে লাভ নেই। তাই জন্য আজকেই জিজ্ঞেস করছি। আশা করি বন্ধুরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে সবই মোছামুছি করব, ঝুল ঝাড়ছি না, ঝুল সেরকম নেই। তাই কাজ করতে করতে আবার আসতে হলো। চাটুর্যমশাই বেরোচ্ছেন, স্কুল যাচ্ছেন, তাই গেটে তালা টালা মেরে যাব, কারণ একা থাকলে তালা মেরেই থাকি। আর যেহেতু মানে ফ্ল্যাটে বুঝতেই পারছো সবারই ঘরের দরজা বন্ধ থাকে, আর একা থাকলে দুম করে দরজা বেল দিলে খুলে না দেওয়াই ভালো। সব সময় মনিটরে চোখ রাখা সম্ভবও হয় না। এই জায়গাটা মুছতে গেলে খুব সাবধানে, এত ছোট ছোট শোপিসগুলো রয়েছে, মনে হয় একটা হাত থেকে পড়লে যদি ভেঙে যায়। খুব শখ করে এগুলো কেনা, এগুলো সব অনলাইন থেকেই আনানো, কোনোটাই আমি দোকানে গিয়ে কিনিনি। কিন্তু মনে হয় পড়ে গিয়ে যদি ভেঙে যায়, তো তাই জন্য। তো যাই হোক, ওই সাবধানে করতে হয়। এখানকার আলোটা আবার জ্বালিয়ে নিলাম, তাহলে একটু পরিষ্কার হয়। এমনিই তো চোখে চশমা দিয়েও তো দেখার অসুবিধা হয়। তো যাই হোক, আজকে বললামই, দেখছো বারবার এখানটা মুছতে গিয়ে বারবার টিভির সুইচটা অন হয়ে যাচ্ছে। ওই যে মুছতে গিয়ে লাগছে, হাতে লেগে বারবার অন হয়ে যাচ্ছে। আর অত আমি খুব বেটে না হলেও খুব লম্বাও তো নই, ওই জন্য ওপরের দিকে যতটা পারি পুরো উপর পর্যন্ত হাত যায় না। কি আর করব বলো। এই দেখো বন্ধুরা, ছোট ঘরের অবস্থা। আমার যা কষ্ট হয় চাদর টাদর পাততে, বুঝতেই পারছো। সেই উঠে বড় খাট, বা ওই ঘরের খাটি বলো, এই ঘরের খাটি বলো, উঠে সেই হামাগুড়ি দিয়ে এই প্রান্ত
তে চাদর গোজা, ও প্রান্ততে চাদর গোজা। আজকে সব বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করব। এই বালিশ দুটো তো মৌলি আসার আগে কেনা হয়েছিল, লেপটাও। সত্যি মৌরির লেপটা সিঙ্গেল লেপ বললাম না, মন্টু কুমারকে দিয়ে কিছু করালে মানে যাই বলা হবে সব বেশি বেশি। তাই লেপের সাইজ সিঙ্গেল লেপ বলেছি, ডাবল লেপ। কী যে অসুবিধা হয় অত ভারী লেপ ভাঁজ করতে, মানে তার বলার নয়। এই ভারী লেপের কারণেই আমি 3টে সিঙ্গেল লেপ করে নিয়েছিলাম, কিন্তু তারপর কি বলো তো, আমারই খানিকটা ভুলে মানে লেপ রাখার জায়গার অসুবিধা হচ্ছিল বলে লেপগুলো বিছানায় পেতে রেখেছিলাম। আর পেতে রাখলে কি হয়, তার উপর শুলে সেই লেপের সেই ইয়েটা তো থাকে না। এই দেখো তোমাদের করতে করতে মাঝখানে আবার মন্টুর ফোন, পেট্রোলের টাকা পাঠানোর জন্য, কিন্তু স্ক্যানারটা বারবারই গন্ডগোলের পাঠাচ্ছে, যার জন্য টাকাটা সেন্ড হচ্ছে না। সেই জন্য বারবার ওকে ফোন করে বলছি তুমি স্ক্যানার ঠিক পাঠাও, কিন্তু 3-4বার বারবার ভুলই পাঠাচ্ছে। কাজের সময় বলো তো, এই এক কাজ নিয়ে বললাম না, আমার আর মানে সব দিকে মাথা দিতে দিতে আমার এবার মাথাটাই না একদম চলে যায়। তো চলো, এই চাদরটা বের করে রেখেছিলাম দুদিন আগেই। দুদিন ধরেই চাদর চেঞ্জ করছি, কিন্তু ওই মানে বললাম না, কালকে তো উল্টে পড়ে থাকলাম। তারপরে পল্লবীর আশা নিয়ে হচ্ছিল, এবার ঘরদোর ঝাড়াঝুড়ি করলে তারপর না মুছলে চলে না, ঘর শুধু ঝাড় দিয়ে রাখলেও চলে না। এবার আমি আগে যে বালতিতে জল নিয়ে মুছতাম, ওই স্পিনিং বাকেট, সেটা ভেতরে ঢোকানো রয়েছে, সেটা সামনে না থাকলে আমার পক্ষে ওই হাত দিয়ে চিপে করা একদমই সম্ভব নয়। হাতে আমার মানে অত জোর দিতেও পারবো না, লাগবে। তো যাই হোক, এখন সব গুটাই। কবে যে এগুলো পার্মানেন্টলি তুলতে পারবো, এখনও যেহেতু ফ্যান চলছে না, তাই জন্য এই লেপ কম্বল এখনই কিছু তুলে দিচ্ছি না। যদি আমার যাওয়া হয় ব্যাঙ্গালোর, তাহলে যাওয়ার আগে সব কিছু তুলে দিয়ে যাব, এরকমটাই ইচ্ছে রয়েছে। জানি না শেষ পর্যন্ত কি হবে। অদ্ভুত ব্যাপার, মাঘ মাসে একটু ঠান্ডা পড়লো না, এটাই অবাক যে কতটুকু সময় যে এবার শীত থাকলো, মানে 1.5 মাসও বোধহয় পুরো নয়। ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত তো আমার ঘরে ফ্যান চলেছে। তারপরে ধরো 31শে জানুয়ারি নয়, তার কতদিন আগেই তো দুম করে গরম পড়ে গেল। আর এই যে সেই গন্ধমাদন লেপ, উফ বাবা, এই লেপ ভাঁজ করতে আমার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এমনি তো কোনাগুলো মানে হয়ে গেছিলো, যার ফলে আমি সুতো দিয়ে বেঁধে দিয়েছি। আজকে এ ঘরে যতটা সম্ভব ঝাড়াঝুড়ি করে নেওয়া, মানে মুছে নেওয়া ততটা সম্ভব। ওই পাশের আলমারির দিকে আর গেলাম না, ওই আলমারি আর টিভিটা বাকি থাকলো, এই দিকটা, এই পোর্শনটা করে বেরিয়ে যাচ্ছি। কালকে যদি সম্ভব হয় তাহলে বাকিটা করে নেব। ডাইনিংয়ের চেয়ারগুলো, সিটগুলোকে ঝেড়ে নিই। এগুলো রোজই ঝাড়তে হয়, কিন্তু কি বলো তো, আমাদের বাড়ির কর্তামশাইয়ের জন্য ঠিক থাকে না। তার কারণ বিস্কুট খাবেন বসে বসে, আর গোটা চেয়ারে বিস্কুটের গুঁড়ো, বা খাবার খেতে গেলে, ভাত খেতে গেলে ভাত ছড়াবেন, মানে একদম প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়, আর প্রত্যেক দিন নোংরা হয়। এই যে বন্ধুরা, এই ঘরের বিছানা পরিষ্কার করে চাদরটা চেঞ্জ করিনি, চাদরটা ঠিকই আছে যেহেতু কম্বল পাতা ছিল। এইগুলো সব মোছা হয়ে গেল, সব মুছে, টিভি মুছে, ক্যাবিনেট মুছে সব হয়ে গেল। দরজাগুলো মোছা হয়নি, দরজাগুলো কালকে একদিনে তো সবটা পারি না। এই ঘরেরটাও কমপ্লিট, চাদর পাল্টে এইগুলো সব মোছামুছি সব হয়ে গেছে। এই ঘরের দরজাও আজকে মুছিনি। তাছাড়া সব আলমারিটা আর দরজা এই সাইডটা বাকি আছে। এখানে জামা কাপড় আছে, কিছু জামা কাপড়গুলো কাচতে হবে, সরাতে হবে। তো চলো একটু বসে জল খাই, হাঁপিয়ে গেছি। বন্ধুরা, এখন বাজলো 10টা 47, কাজকর্ম করে একটু হাঁপিয়ে গেছি। কালকে একটা রিসেপশন, বউ ভাতের আর কি নেমন্তন্ন রয়েছে। মাথাটা তো সাদা হয়ে গেছে দেখছো, কালার করব ভাবছি, ভেবে আবার মনে হচ্ছে ধুর থাক, যদি ব্যাঙ্গালোর যাই যাওয়ার আগে একবারে কালার করব। আবার এখন আর ইচ্ছে করছে না, গরম লেগে গেল, এই সোয়েটারটা খুলতে হবে। হাঁপিয়েও গেছি,
তো দেখি, ইচ্ছা হয় যদি, মাথা তো শ্যাম্পু করা নেই, তো তার উপরেই যদি দেখি একটুখানি ওপর যদি দিই, আর নাও করতে পারি, এভাবেই যেতে পারি। আমার আর এখন আর আগের মতন যে সে আগে ছিল যে কোথাও যেতে গেলে ভালো জায়গায় শ্যাম্পু করতে হবে, বাইরে বেরোতে গেলে মাথা কালার না হলে হবে না, কালার করে, সেসব এখন চলে গেছে, পাট চুকে গেছে, ওসব আর ইচ্ছে করে না। ওই মেয়ে বকবে, বকুনি দেবে, তো সেই কারণে যদি যাওয়া হয় শেষ পর্যন্ত, যতক্ষণ না টিকিট কাটছি বা সব কিছু সুষ্ঠুভাবে হচ্ছে ততক্ষণ, মানে এখনও পর্যন্ত ঠিক গ্যারান্টি, ইচ্ছে রয়েছে, এটা বারবার বলছি, খুবই ইচ্ছে রয়েছে, কিন্তু অনেক সময় ইচ্ছে থাকলেও তো হয় না, সব কিছু দিক মানে ইয়ে করে তবেই হয়। তো সেটা দেখা যাক, যদি যেতে পারি তার আগে কালার আমাকে করতেই হবে, আর সেই কালারটা নিজে নিজে পারবো না ঠিক করে, সেইটা একটু পাশে এই পার্লার আছে, সেইখানে গিয়ে করতে হবে। পার্লারে কালারে আমরা যে ঘরোয়া যেসব কালার ইউজ করি, যেগুলোই বলো, গার্নিয়ার বলো, লরিয়াল বলো, তারপরে আরও রয়েছে যত, সেগুলো ইউজ করি, যে তাতেও কিন্তু ম্যাক্স টু ম্যাক্স 10 দিন, তারপরে 10 দিনও যায় না। আর পার্লার থেকে করলে আরেকটু লং লাস্টিং হয়, একটু ওদের অন্য কালার মানে থাকে আলাদা, তো জানি না, সেইটা করে তখন যাব। তা না হলে সাদা চুল দেখলে রেগে যাবে, মেয়ে যে একটু কালার করে আসতে পারো নি, হ্যাঁ কেন কালার করবে না, এখনই তোমার ছেড়ে দিয়ে আর কী হলো সব। তো আমার নিজের আর এনার্জি বা ইচ্ছা কোনোটাই নেই, তো সেই কারণে দেখা যাক। আজকে তো আর ইচ্ছা করছে না, যদি মনে হয় তো কাল সকালে তখন দেখা যাবে, একটুখানি যদি করি, যদি ইচ্ছে করে। এখন আর ইচ্ছে করছে না, নিমন্ত্রণ কালকে। গিফটও আর নিজে বেরোতে পারছি না, পল্লবীকে বলেছি, আজকে আমাদের মঙ্গলবার সব বন্ধ থাকে, তো আগামীকাল বলেছি পল্লবীকে, ও যে হোয়াটসঅ্যাপে আমাকে একটুখানি পাঠাবি কটা ছবি, আমি সিলেক্ট করে দেবো, সেখান থেকে নিয়ে নিবি। সামনেই বড় বড় দোকান রয়েছে আমাদের, তো ওপর থেকে নিচে নামলেই সব বড় বড় দোকান, সব সামনেই, হাতের সামনেই। তো বললাম, কিন্তু ওই নামাটার জন্যই আমার ব্যাপার। আর বেলার দিকে যদি নামতে পারি, পসিবল হয়, তাহলে না হয় আমি নামবো পল্লবীর সঙ্গে, আর তা না হলে ও করে দেয়। এর আগে আমি আমার বান্ধবীর ইয়েতে গেলাম, মায়ের কাছে, সেই শাড়িও পল্লবীকে দিয়েই কিনিয়েছি পুজোর সময়। তখন তো অসুস্থই ছিলাম, পুজোয় ঠাকুরকে দেবার শাড়ি টাড়ি, আলতা সিঁদুর সব ওকে দিয়েই কিনিয়েছি। না পারলে কি আর, রোজ রোজ আমাকে তো নামতে হবে, কিছু কাজ রয়েছে যেগুলো করতেই হবে আমাকে, বেরোতেই হবে, আজ না হোক 2 দিন পর। সব কিছু বললাম না, সব গুছিয়ে এক জায়গায় কোথাও যাব বললেই তো হুট করে হয় না, জানোই তোমরা, সব কিছু গুছিয়ে দেখে শুনে তবে যেতে হয়। তো চলো, এখনকার মতন মানে প্রচণ্ড হাঁপিয়ে গেলাম, বসি, সোয়েটারটা খুলি, একটু বসি, স্নান করতে যাব। স্নান করতে এখন গিয়ে লাভ নেই, কারণ পল্লবী আসলে পরে, কারণ ঘরদোর ঝাড় দিয়ে না মুছলে পুজো তো করতে পারবো না, ঘরদোর ঝাড় দিয়ে মুছে যাবে, তারপরে তখনই আমি স্নান করব, পুজো করব। তো চলো, ব্রেকফাস্ট কিছু খাওয়া হয়নি, একটু চিড়ে ভাজা রয়েছে, আর একটু চিড়ে ভাজা খাই 2 মুঠো, খেয়ে, ওষুধও তো খাওয়া হয়নি কিছু সকাল থেকে, তো সেগুলো খাই, পরে আবার আসছি, কেমন। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজলো 6টা 35-36 এরকম। পল্লবী আবার এইমাত্র ফোন করেছিল, আবার আজকে এবেলা আবার আসতে পারবে না, ছেলেটাকে নিয়ে একটু ব্যস্তই আছে। তো চা বসাতে এলাম, চা করি একটু, আমি খাবো, চ্যাটুর্যমশাইকে দেবো একটু। উনি এখন তো স্কুল থেকে ফিরে ওই কফি খান, বা মানে পরে সন্ধ্যার দিকে কফি বিস্কিট এইসবই খান আজকে, তো আজকে বা চাও খান, কফি খাচ্ছেন এখন বেশি, তো আজকে আমি চা করছি, চাই করে দিচ্ছি, চা বিস্কিট এখন খাবেন। আর ভাত, ডাল, তরকারি সেই পরশু দিন যেমন রেখে দিয়েছিলাম, যে যদি
পল্লবী সকালেও না আসে তখন স্কুল যাওয়ার মতন, ও যদিও কালকে ওনার ছুটি আছে তাহলেও এটা রেখে দেবো আবার সেই, কারণ ধরো আমাকে রুটি আর ডাল রুটি, ওই ডাল মাখানি হয় না, আর ডাল রুটি আর ডাল মাখানি আনিয়ে নেব। তো তো সেই কারণে তাহলে এই ভাত ডাল আর বাঁধাকপির তরকারিটা কড়াই আছে, রাত্রে গরম করে রাখবো, ডাল আর ভাতটা তুলে রাখবো ফ্রিজে, হাতের পাঁচ আর কি। কালকে একটু কাজের জন্য একটু বাইরে যে মানে বেরোতে হতে পারে, আমাকেও বেরোতে হতে পারে, একটু কাজ আছে, তো সেই কারণে। আর কি বলে তোমার একটু ব্যাংকের এসবের একটু কাজ আছে, যদি করতে পারি কীরকম কী অবস্থা দাঁড়াবে, তারপরে খাবার মানে যদি নাই আসে কালকেও সেক্ষেত্রে, কারণ আমাকে কাজটা করতেই হবে যেহেতু কালকে ওনার ছুটি, তা নাহলে আবার ওনাকে একদিন ওনার ছুটি চলে যাবে, সিএল চলে যাবে, তো তার থেকে কালকে ছুটি আছে করে নিই। মাথাটা আজকে ভেজা, এখনও চুল বাঁধতে পারিনি, আজকে ক্লিপ রেখে বের করেছি, করবো না করেও শেষে কালার করলাম একটু ওপর খুব একটা করে না, যাই হোক করেছি। তো চাটা এখন খাই, তারপরে বললামই রাতের খাবার মানে মুশকিল হয়ে যাচ্ছে, রাতে বাইরে থেকে আনতে গিয়ে না, মানে প্রায় দিনই হচ্ছে, বুঝতেই পারো, বাইরে থেকে আনতে গিয়ে কেউ যদি নিয়ে এসে দেয়, এনে দেয় তাহলে একরকম, আর সুইগিতে করলে তো জানোই যে ডেলিভারি চার্জ একটা ভালোই চার্জ নেয়, সেটা তো জানোই, কাজেই টাকা সেখানেও যাচ্ছে। আমার পক্ষে রাত্রিবেলায় রুটি তরকারি জানোই তো দাঁড়ানো না, একদম দাঁড়ানো বারণ করে দিয়েছেন। হ্যাঁ, তারপরেও হয়তো করবো না কি, যদি মৌলির কাছে যায়, যদি যাওয়া হয় শেষ পর্যন্ত, তাহলে ওখানে গিয়ে তো করবো, কিন্তু সেটা হচ্ছে সেখানে করবো মানে সেখানে তো উপায় নেই, তাই জন্য করতে হবে। এখানে রাত্রিবেলার জন্য আর শুধু, ওখানে তো আমি দিনের বেলাতেই করে রাখবো, রাতে আলাদা করে তোমাকে করতে হবে না, সেভাবেই করা থাকবে। এইখানে যেহেতু একবেলার মতোই করা হয় এখন রান্না, রাত্রিরে রুটি তরকারি একদম টাটকা করা হয়, দিনের রান্না দিনে খাওয়া কমপ্লিট হয়ে যায়, মানে খুব কমই যে বাসি কিছু মানে আগের দিনের থাকে, কমই থাকে এখন, মাঝে মধ্যে একটু হয়তো তরকারি থাকলো, একটু ডাল থাকলো, বেশি থাকে না। তো সেই কিন্তু দাঁড়িয়ে রুটি করার মতন এই এখন ময়দা মেখে রুটি করা, তরকারি আমাকে মাটিতে বসতেই হবে বটি দিয়ে কাটতে, সেই করা সেটা একদমই মানে পারবো না। তো এটাই হচ্ছে আর কি, কিন্তু কি করা যাবে বলো, যখন যেমন পরিস্থিতি সেভাবেই চলতে হবে, কিছু করার নেই, তো সেইভাবেই তো এই করি। এখন চাটা খাই, খেয়ে দেরি আছে, রাত্রিরে করার দেরি আছে, কালকে একটা নিমন্ত্রণ আছে, তো সেটাতে কালকে দেখা যাবে, গিফট এখনও কেনা হয়নি, তো কাল সকালে কালকে আমি যদি দিনের বেলায় বেরোই তাহলে দেখতে হবে, যদি কোথাও থেকে আমি গিফট কিনে নিতে পারি তাহলে খুব ভালো হয়। তো এই চলো চাটা এর সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা যাই হয়েছে কি হয়েছে জানি না, এডিট না করলে না বোঝা যায় না, কখনো বেশি হয়ে যেতে পারে, কখনো কম হতে পারে, কম হলে অসুবিধা নেই, বেশি হয়ে গেলেই মুশকিল। তো ফুটে একবার এখানে বসে যাও, বাথরুমের লাইটটা অফ করো, করে এখানে বসো, চা হয়ে গেছে। নিউজটা চলছেই, বন্ধ করে সাউন্ড অফ করে আসা হয়নি। তো আজকের মতন ব্লগটা শেষ করে দেবো এখানেই। দেখি চা, আজকে আমি রাত্রিরে বাসন ধুয়ে রাখবো, রাত্রিরে বাসন এই চায়ের বাসন নিয়ে রাতে ধুয়ে রাখবো, আর আগের দিনের মতো ভুল করবো না। তো বন্ধুরা করে ব্লগটা শেষ করে দিই। যদি ব্লগটা আজকে ভালো লাগে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থেকে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।